কখনো পাউডার বিক্রি করার নামে, কখনো বা পারফিউম বিক্রি করার নামে দিন দুপুরে বিভিন্ন অজ্ঞাত ব্যক্তিদের প্রায় দিনই ঘুরে বেড়াতে দেখা যায় গৃহস্থের বাড়িতে বাড়িতে। আর এই সমস্ত অজ্ঞাত মানুষদের বাড়িতে ঢুকতে দিলেই হতে পারে বিপত্তি। জেলা প্রশাসন থেকে বারবার করে সচেতন করা হলেও মানুষ একই ভুল করে যাচ্ছেন। সম্প্রতি এই রকম ঘটনা আবারও চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী দাস। কয়েক বছর পড়তে না পড়তেই তার সোনার গয়নাটা কালো হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের অভাবে স্বর্ণকারের কাছে যাওয়া হচ্ছিল না। এরপরেই বাড়িতে ক্রেতা সেজে আসা অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে নিজের মূল্যবান গয়না পরিষ্কার করতে গিয়ে হয়ে গেল বিপত্তি। সোনা পরিষ্কার করার নাম করে সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য পুরো ইসলামপুর জুড়ে। লক্ষ্মী দাস জানান, ঘটনাটা দুইটা ছেলে আসছে, আইসে পাউডার বিক্রি করতেছিল, বাসন মাজার পাউডার গুলা। তখন বলছে যে নিবা, আমরা বলছি যে নিব না। তখন বললো যে তাহলে তোমাদের সোনার জিনিস আছে বা রূপার জিনিস আছে দেও। তাহলে বিহারি লোকগুলা, বাঙালি না, বিহারে হিন্দিতে কথা বলছে। তো কথা তো সব কথা আমি বুঝতেও পারি না। তো আমি বলছি যে আমি নিব না, তোমরা চলে যাও। তখন বলে যে দেও তাহলে তোমাদের জিনিসগুলো ধুয়ে দিয়ে যাই, নোংরা হয়েছে তাহলে ধুয়ে দিই। ওই কথা বলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে হলুদ জল গুলায় বলছে যে একটু গরম করে নিয়ে আসো। গরমে বসাই দিয়ে আর এদিক দিয়ে ওরা চলে গেছে ভাইকে। আর এখানে আমার মেয়ে ছিল, মেয়েরে বলছে যে একটা ন্যাকড়া নিয়ে আসো, পরিষ্কার পুরানো ন্যাকড়া, এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যাই। আর এই কথা বলছে পরে মেয়ে ঘরে চলে গেছে, আর এদিক দিয়ে ফাঁকা পাইছে, ফাঁকা রাস্তা দিয়ে চলে গেল। মানে কি কি দিয়েছিলেন পরিষ্কার করার জন্য? গলার একটা সোনার চেন, 2 জোড়া কানে, 3 জোড়া। মানে কয় ভরি সোনা হবে তাও? গলারটা প্রায় 2 ভরির মতো, আর কানের 2টা আটানি করে, 2টা 1 ভরি, 2 জোড়া ছিল। 1 জোড়া আটানি আর 1 জোড়া আটানি। তারা কি নিয়ে আসছিল? ওরা ব্যাগের কান্দা করে ব্যাগ নিয়ে আসছিল। বাইক ছিল সাথে? বাইক ছিল সাথে। তো আপনারা সামনে ছিলেন না? সামনে ছিল বলতে কি, মেয়েটা, বড় মেয়েটা এখানে বসেছিল। ওরা বলছে যে কাপড়ের একটা নেকড়া নিয়ে আসো ঘর থেকে। আর ছোট মেয়েটার এই প্রেসার কুকারটার মধ্যে বলছে যে তুমি এটা গরম করো। আর এই জায়গাটা ছিল খালি, আর আমি তো খাইতে বসছি ঘরের ভিতরে। আর এই ফাঁকা রাস্তা দিয়ে প্রেসার কুকারটা ঘরে বসাই দিয়ে আর ওরা নেকড়ার জন্য পাঠাই দিয়া এই সুযোগে আর বাড়িয়ে চলে গেল। ব্যাপারে ইসলামপুর থানায় অভিযোগও দায়ের করেন সেই মহিলা। ওয়ার্ড কাউন্সিলর বিক্রম দাস বলেন, এটা বেশ দুঃখজনক ঘটনা। তবে জেলা পুলিশ সহ পৌরসভা থেকেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক শিবির করেও নাগরিকদের এ বিষয়ে সচেতন করা হলেও বেশিরভাগ মানুষই এ বিষয়ে তেমন কানে দেন না। দিয়েছে পরিষ্কার করতে একটা গলার মালা এবং 2 বোনের 2টো সোনার কানের, প্রায় মোটামুটি 30 গ্রাম, মানে আজকের ডেটে যা বাজার মূল্য 2 লক্ষ টাকা সম্পত্তি তারা নিয়ে গেছে। ওদের যে বক্তব্য, 2জন পরিষ্কার করছিল ওখানে, আর একজন বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ওরা সোজা গেছে বলেছে। মিলনপল্লী আমাদের অনেকগুলো ক্যামেরা লাগানো আছে, থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা ওই ক্যামেরাগুলো দেখে সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তবে এটাও একটা বলবো যে ইসলামপুর শহরে এইভাবে দুষ্কৃতীরা যেভাবে বেড়ে উঠছে, এইটাকে খুব তাড়াতাড়ি যদি পুলিশ বন্ধ না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু জীবন কিন্তু বিপন্নর পথে যাচ্ছে। তাই আবারও বারবার বলবো, অচেনা মানুষদের বাড়িতে ঢুকতে দেবেন না, তাদের কাছ থেকে কোনো জিনিস লেনদেন করবেন না, নইলেই ঘটে যেতে পারে ভয়াবহ বিপত্তি। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।